ওই দেখো এলেন তিনজনে, আবার না জানি কোন পশুকে মেরে ফেলেছে। এইদিকে নিয়ে আর পারা যায় না। কতবার মোড়ল মশাইকে বলেছি এদের গ্রাম থেকে বের করে দিতে, মোড়ল মশাই আমাদের কোনো কথাই শোনেন না। শুনবি শুনবি, আমরা যদি জোর দিয়ে বলি তাহলে অবশ্যই শুনবি। এই তিনজনের যন্ত্রণায় আমরা এই গ্রামে ভালোভাবেই থাকতে পারছি না। আরে বাবা, তোরা কাজ করে খা, এসব করবার কি প্রয়োজন? তা ওরা তো কোনো কথাই শোনে না। আমাদের এসব নিরীহ পশু পাখি মেরে ওদের লাভ কি? লাভ আবার কি? ওদেরকে তো আর কোনো কাজ করতে হয় না, জঙ্গলে যায় এরা পশু মেরে নিয়ে চলে আসে, এরপর পায়ের উপর পা তুলে আরাম করে। এবার দেখে নিও, ওদের একটা ব্যবস্থা করেই ছাড়বো। ভাস্কর বাবুকে বলবো ওদেরকে গ্রাম থেকে বের করে দিতে। ওরা গ্রামের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অভিশাপ নয় তো কি, ওরা এখন জঙ্গলের পশু পাখি মারছে, দুদিন পরে দেখা যাবে ওরা আমাদের বাড়িতে এসে আমাদের এই খোঁয়ারের পশু পাখিগুলো মেরে ফেলেছে। না না, তা হতে দেওয়া যাবে না। দেখলে তো তোমরা, ওরা আবার আমাদেরকে কথা শুনিয়েছে। এটা আবার নতুন কি? ওরা তো প্রতিদিন আমাদের কথা শোনায়। তুই ওদের কথায় কান দিস কেন বলতো? কান দেব না তো কি করব? ওরা যেভাবে কথা বলছে, না শুনে পারা যায়? তাছাড়া প্রতিদিন এক কথা শুনতে ভালো লাগে না। ভালো না লাগলেও লাগাতে হবে। গ্রামের মানুষজন তো কথা শোনাবেই, তাই বলে তাদের কথা এইভাবে দুঃখ পেলে হবে? যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো, তাহলে আমাদের এভাবে কথা শুনতে হতো না। আমাদের বাবা মা বেঁচে থাকলে আমাদের জীবনটা এমন হতোই না। আমরা পড়ালেখা করতাম, ভালোভাবে জীবন কাটাতে পারতাম। এসব নিয়ে দুঃখ করিস না তো। আমরা তো এখন ভালোই আছি। এই তো শিকার করছি, মাংস বিক্রি করছি, আরামেই দিন কাটাচ্ছি। তুমিও এখন ওই লোকেদের মতো কথা বলছো দিদি? শুনলে তো, ওরা বলল আমরা নাকি গ্রামের অভিশাপ, অথচ আমরা গ্রামের কারোর কোনো ক্ষতি করিনি কোনোদিন। তাহলে ওরা আমাদেরকে অভিশাপ কেন বলে? শোন একটা কথা, যখন দেখবি মানুষের মন মতো তুই হতে পারিসনি, তখনই মানুষ মনে করবে তুই একটা অভিশাপ। আমরা তো মানুষের মন মতো হতে পারিনি, হব কিভাবে? কম কাজ খুঁজেছি এই গ্রামে, কেউ আমাদেরকে কাজ দেয়নি, সবাই শুধু অপমান করেছে। এখন যখন আমরা নিজেরা কাজ খুঁজে কাজ করছি, তখন কারো সহ্য হচ্ছে না। সহ্য হলে হোক, না হলে না, আমাদের সেসব নিয়ে কাজ নেই। পূজা, তোকে শেষবারের মতো বলছি, আর কখনো ওদের কথায় কান দিবি না। ঠিক আছে দিদি, আমি আর কখনোই ওদের কথায় কান দেব না, মন খারাপও করব না। যখন ওরা কথা শোনাতে শুরু করবে, তখন মনে করবি আমরা ভালো আছি, কাজ করে খাচ্ছি, চুরি করে খাচ্ছি না। আর কাজ করা কোনো খারাপ কাজ নয়। কি হলো কি? তোমরা সবাই মিলে আবার আজকে জড়ো হয়েছো কেন? দিন দিন তোমাদের এই বিচার আমার ভালো লাগে না। আজকে তো বিচার করতে বলিনি আপনাকে, আজকে এসেছি আপনার কাছে অভিযোগ জানাতে। ওই একই হলো। এবার বলো তোমরা কিসের জন্য এসেছো এখানে? আমরা এসেছি অভিশপ্ত তিন বোনকে আমাদের গ্রাম থেকে বিদায় করতে। আপনি কবে ওদের গ্রাম থেকে বিদায় করবেন সেটা বলুন তো। আমিও তো এটাই চাই। এবার তোমরাই বলো কবে বের করতে পারি। দেখো, ওরা হলো গ্রামের জন্য অভিশাপ। এটা ঠিক কিনা সবাই বলো। কি হলো বুড়ি, তুমি চুপ করে আছো কেন? বলো। আমি আর কি বলবো, আপনারা সবাই তো বলছেন। তা অভিলাষ, তোমার কি মতামত শুনি? তুমি কি ওদেরকে বের করে দিতে চাও? মানে বাবু, আপনারা সবাই মিলে যখন সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমার কি বলবার আছে এখানে? আপনারা গ্রামের ভালোর জন্য যেটা সিদ্ধান্ত নেবেন আমরা তাতেই রাজি আছি। বেশ, সবাই যখন রাজি আছে তাহলে একটা ভালো দিনক্ষণ দেখে ওদেরকে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করো সবাই। দেখো, ওদের মায়া কান্নায় ভুলে যেও না যেন। কি যে বলছেন আপনি বাবু, আমরাই তো এসেছি আপনার কাছে ওদেরকে গ্রাম থেকে বের করবার জন্য, আমরা আবার কি ভুলে যাবো? বেশ, আর তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে অথবা অভিযোগ আছে তাহলে আমাকে জানাতে পারো, আমি সব কিছু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করব। অবশেষে ওই তিন বোনের যন্ত্রণা থেকে গ্রামটা মুক্তি পাবে। না না বাবু, আপাতত আমাদের আর কোনো চাওয়া পাওয়া বা অভিযোগ নেই। ওই তিন বোন যদি গ্রাম থেকে চলে যেতে না চায়, তাহলে আবার আমরা আপনার শরণাপন্ন হব। হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে তোমরা সবাই ফিরে যাও।
ওই দেখো, ওরা আবার যাচ্ছে কাজে। আজকে না জানি আবার কোনো পশু হত্যা করে নিয়ে আসবে। এটা আবার নতুন করে দেখার কি হলো? ওরা তো প্রতিদিন যায় আর প্রতিদিন নতুন নতুন পশু নিয়ে আসে। তোমরা সব সময় আমাদের পেছনে লাগো কেন বলো তো? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমরা আমাদের কাজ করছি, আমাদের কাজ আমাদের করতে দাও। দেখলি দেখলি, আবার মুখে মুখে তর্ক করছে। বেয়াদব কোথাকার! এত পাপ কাজ করছে তবু এদের কোনো শিক্ষা হচ্ছে না। শিক্ষা কি করে হবে? এখন তো শিক্ষা দেওয়া হয়নি। এবার ভাস্কর বাবু যদি গ্রাম থেকে বের করে দেয় না, তাহলে উচিত শিক্ষা হবে। হ্যাঁ, গ্রাম থেকে বের করে দেব মানে? এই গ্রামটা কি ভাস্কর বাবুর গ্রাম নাকি? আমরা ভাস্কর বাবুর জায়গায় থাকি? আমরা আমাদের পৈতৃক ভিটায় থাকি। ও সব দিয়ে কাজ হবে না এবার আর। এবার বলেছে ভাস্কর বাবু তোমাদেরকে গ্রাম থেকে বের করেই ছাড়বে। তোমাদের এই আবোল তাবোল কথা অনেকক্ষণ ধরে শুনছি। এবার তোমরা চুপ করো, আর কখনো আমাদের পেছনে লাগবে না। যদি পেছনে লাগো তাহলে কিন্তু তার ফল খারাপ হবে। ফল খারাপ হবে মানে? কি করবি, কি করবি তোরা? হ্যাঁ, কি করব দেখতে চাও? থাক না দিদি, ছেড়ে দে। ওসব দিয়ে আমাদের আর কোনো কাজ নেই। ওরা সব সময় এমন বলে আর বলতেই থাকবে। একদম নয়, এদেরকে ছাড় দিতে দিতে ওরা একদম মাথায় উঠে গেছে। যখন আমাদের পায় তখনই অপমান করার সুযোগ খোঁজে। আমি বুঝতে পারছি না আমরা ওদের এমন কি ক্ষতি করেছি। ক্ষতি করিসনি মানে? তোরা তো অভিশপ্ত বে। আবার আবার ওই একই কথা বলছে। আজকে ওদের আমি শেষ দেখে ছাড়বো। বাড়িতে কেউ আছেন? একবার একটু বেরিয়ে আসুন, আমার একটু সাহায্যের প্রয়োজন। কি হলো কি? এভাবে বাড়ির সামনে এসে চেঁচামেচি করছেন কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, তবে আমাকে একটু সাহায্য করবেন। কোনো ভিখিরিকে আমি সাহায্য করতে পারবো না। টাকা পয়সা উপার্জন করে কি তোমাদের মতো ভিখিরিদের সাহায্য করবার জন্য? আপনি ভুল করছেন, আমি কোনো ভিখিরি নই, আমি একজন সাধু। ওই একই হলো, সাধু আর ভিখিরি কি আলাদা জিনিস নাকি? দুজনেই তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। এবার কিন্তু আপনি আমাকে অপমান করছেন। আপনি সাহায্য করবেন না, কোনো সমস্যা নেই, তাই বলে আপনি আমাকে অপমান করতে পারেন না। অপমান করতে পারবো না? তোদের মতো ভিখিরিদের আবার মান অপমান বোধ আছে নাকি? তোর তো কপাল ভালো, আমি এখনো তোকে বাড়িতে দাঁড়ানোর সময় দিচ্ছি। এত বড় কথা, এর ফল কি হতে পারে জানিস তো? আমার বাড়িতে দাঁড়িয়ে আবার তড়িঘড়ি করছিস? হ্যাঁ, তোর তো সাহস কম নয়। আমি এখনই তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবার ব্যবস্থা করছি। তোর এই অহংকার তোকে একদিন আমার পায়ের কাছে টেনে আনবে। আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম, আমি এই সমগ্র গ্রামবাসীদেরকে অভিশাপ দিচ্ছি। এই গ্রামবাসীরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। যা যা, দেখা যাবে। আমিও দেখব তোর মতো ফকির ভিখিরি আমার আর আমাদের গ্রামবাসীদের কি করতে পারে। কি হলো বুড়িমা, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে? কি আর বলবো রে বাপ, আমার যে আর কিছুই রইলো না। এই গ্রামে হঠাৎ করে কি শুরু হলো কিছুই তো বুঝতে পারছি না। আগে তো এই গ্রামে এমন ধরনের ঘটনা কখনো ঘটেনি। সেটাই তো বুড়িমা, আমিও কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। যেখানে যাচ্ছি দেখছি সবাই অসুস্থ হয়ে পড়ে আছে। না জানি আরো কত বিপদ ঘনিয়ে আসছে আমাদের গ্রামের দিকে। আমার একটা মাত্র নাতি, এই নাতিটাকে নিয়েই আমার সংসার। অথচ এই অসুস্থতায় আমার নাতিটাও অসুস্থ হয়ে পড়ল। আমি এখন কি করব? এই অসুস্থতার কোনো চিকিৎসা এখনো খুঁজে বের করতে পারেনি কেউ। তোমাকে কি বলবো বুড়িমা, সবার ঘরেই একই অবস্থা। আমাদের ঘরেও অসুস্থতার অভাব নেই, যেখানে যাচ্ছি সেখানেই অসুস্থ রোগী। হঠাৎ করে এমন কেন হলো রে? কি এমন ক্ষতি করেছিলাম আমরা? আর কে এসব করছে আমাদের গ্রামে? আমার যতটুকু মনে হচ্ছে তাতে বলা যায় এ গ্রামে কারো নজর পড়েছে।
কোনো অভিশপ্ত ছায়া হয়তো এ গ্রামে ঘুরে বেড়াচ্ছে, যার কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে। আমিও এটাই ভাবছি। আমার নাতনিটা বারবার একটা ছায়ার কথা বলছে, যে অসুস্থ হচ্ছে সেই ছায়ার কথা বলছে। তাহলে কি সেই অভিশপ্ত ছায়া আমাদের গ্রামে ছড়িয়ে পড়েছে? আমার তো সেটাই মনে হচ্ছে। তা না হলে যারা অসুস্থ হচ্ছে তারা এই ছায়ার কথা বলছে কিভাবে? ব্যাপারটা খুব চিন্তার। কে এই ছায়া, আর কোত্থেকেই বা এলো? সেটা তো বলতে পারছি না, তবে তুমি একটু সাবধানে থেকো। ভুল করেও ওই ছায়ার সামনে পড়ো না, তাহলে কিন্তু তুমিও অসুস্থ হয়ে যাবে। তারপর তোমাকে আর তোমার নাতনিকে দেখবার আর কেউ থাকবে না। ঠিক আছে বাপ, তোরাও সাবধানে থাকিস, আর চেষ্টা করিস অন্যদেরকেও সাবধানে থাকতে বলার। আমি যে কি করব, আমার মাথায় কিছুই ঢুকছে না। গ্রামের সমস্ত মানুষ অসুস্থ, এই অসুস্থতার মধ্যে কাজেও যেতে পারছি না। বাইরে বের হতেই কেমন গা ছমছম করে। আর বলিস না, সারা গ্রামে কান্নাকাটির রোল পড়ে গেছে। একটু বের হলেই শুনি চারিদিক থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসছে। তাহলে এখন আমরা কি করব? এই গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে চলে যাব নাকি? একদম নয়, বাবা মা আমাদেরকে সেই শিক্ষা দেননি। বিপদ দেখলে আমরা পালিয়ে যাওয়ার লোক নই, আমরা বিপদের মোকাবিলা করতে জানি। কিন্তু এই বিপদের মোকাবিলা কিভাবে করবি? একটা ছায়ার সাথে তো আমরা লড়তে পারবো না। তাছাড়া মানুষজন বলছে একটা ছায়ার কথা, কোনো প্রমাণ ছাড়া এই ছায়ার পেছনে ছোটাটা বেমানান নয়। বেমানান তো অনেক কিছুই, তবে বুড়ো থেকে ছোটরা সবাই ওই একই ছায়ার কথা বলছে। তাহলে আমার মনে হচ্ছে ব্যাপারটা আজগুবি নয়, সত্য। আমার তো অনেক ভয় লাগছে। আমি যদি ওই ছায়ার সামনে পড়ি, আমি তো ভয়ে মরেই যাব। এভাবে বলতে হয় না পূজা, আমরা মরে যাব কেন? ভয়? আমরা এত এত শক্তিশালী জন্তু জানোয়ার শিকার করি। আমি বলি কি, এই গ্রামের মানুষদের বাঁচাতে হবে, আমরা ওই ছায়াকে শিকার করব। কিন্তু কিভাবে? তুই কি পাগল হয়ে গেছিস? অন্যদিকে বাঁচাতে গিয়ে আমরাই এবার অসুস্থ হয়ে পড়বো? পড়লে পড়বো, সবসময় নিজের কথা ভাবলে চলে না, কখনো কখনো অন্যদের কথাও ভাবতে হয়। তাই বলে গ্রামবাসীদের কথা ভাববো, যারা আমাদের কথা ভাবে না, আমাদেরকে নিয়ে সব সময় হাসি তামাশা করে? সেটা ওদের ব্যাপার, আমাদের ব্যাপার নয়। আমরা তো আর অমন নই, তাই না? আমরা যদি ওদের মতো করি, তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা রইল কি? আমি তোর কথা বুঝতে পেরেছি দিদি, আমি তোর সাথে আছি। তুই যা করবি আমি তোর সঙ্গ দেব। তাহলে আমিও বাদ যাবো কেন? আমিও তোমাদের সঙ্গে আছি। কি হলো, তোমরা আবার আমার বাড়িতে এসেছো কেন? এমনিতেই গ্রামে যে যন্ত্রণা শুরু হয়েছে, তারপর আবার তোমরা এসে কোনো নাটক শুরু করে দিও না। আচ্ছা ভাস্কর বাবু, আপনি একটা কথা বলুন তো, আমরা কোনো কালে আপনার কোনো ক্ষতি করেছি কি? তবুও আমাদের দেখলে আপনি হয়তো রেগে যান কেন বলুন তো? রেগে যাব না কেন? তোমরা তো অভিশপ্ত। এমনিতেই গ্রামে একটা অভিশাপ ছড়িয়ে পড়েছে, তার উপরে তোমরা আবার এসেছো। আমরা কেন এসেছি সেটা তো আগে শুনবেন। আমরা এসেছি সেই অভিশপ্ত ছায়াটাকে বধ করতে। কি বললে তোমরা? এত এত পুরোহিত দিয়েও আমি ওই ছায়াকে বশ করতে পারলাম না, আর তোমরা বশ না করে সোজা বধ করতে চলে এলে, তাও আবার মেয়ে মানুষ হয়ে। মেয়ে মানুষ হয়েছি বলে আমাদের শরীরে কি জোর নেই? আপনি কিন্তু ভালোভাবেই জানেন আমরা জন্তু জানোয়ার শিকার করে বেড়াই। আপনার থেকে কয়েক গুণ শক্তি আমাদের শরীরে আছে। এই যাও তো এখান থেকে, যাও। এখানে দাঁড়িয়ে নাটক করো না। তোমাদের নাটক দেখবার সময় আমার নেই। আমার মাথায় এমনিতে অনেক চিন্তা। আমরা এসেছিলাম আপনার চিন্তা কমিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, এটা ঠিক নয়। ঠিক আছে, যাও। আমি তোমাদেরকে একটা সুযোগ দেব। ওই একটা সুযোগে যদি তোমরা ব্যর্থ হও, তাহলে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে। রাজি তো তোমরা? আমরা রাজি। আপনি শুধু আমাদেরকে একটা সুযোগ দিন এবং সমস্ত কিছুর ব্যবস্থা করে দিন। দেখলে তো তোমরা, আমি তোমাদেরকে বারণ করেছিলাম। ওই ছায়া সাধারণ কোনো ছায়া নয়, ওই ছায়ার শক্তি অসীম। আমরা ওই ছায়ার সঙ্গে কখনোই পেরে উঠব না।
তাই বললে তো হয় না, কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে। নিশ্চয়ই ওই ছায়াকে বধ করার কোনো না কোনো একটা দুর্বল জায়গা আছে। এই পৃথিবীতে কোনো কিছুই অপরাজেয় নয়। থাক, ওসবের মধ্যে আমরা আর না জড়াই। আমি আর তোকে এইসবের মধ্যে জড়াতে দেব না দিদি। একবার কি অবস্থা হয়েছে দেখেছিস তো। তার উপর আবার ভাস্কর বাবু আমাদেরকে শর্ত দিয়েছেন, যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে গ্রাম ছেড়ে দিতে হবে। যদি তাই হয় তাহলে আমি গ্রাম ছেড়ে দিয়েই তবেই ওই ছায়াকে স্বীকার করব। তবুও আমি হার মানব না। ওই ছায়াকে স্বীকার করতে গিয়ে আমার রক্ত ঝরেছে, এই রক্তকে আমি বৃথা যেতে দেব না। অযথা জেদ করছিস কেন তুই দিদি? একটাবার ভাবতো, আমরা 3 বোন এখন পৃথিবীতে বেঁচে আছি, আমাদের বাবা মা কেউ নেই। এখন যদি আমাদের 3 জনের কারোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো? আমি কিছু জানি না, আমি তোমাদের দুজনকে ছাড়া বেঁচে থাকতে পারবোই না। তোমরা দয়া করে এসবের মধ্যে আর যেও না গো। যদি তোরা যেতে না চাস তাহলে যাবি না, আমি একাই যাব এবং জয়ী হয়ে তবেই ফিরে আসব। আমি একবার যখন বলেছি আমি জয়ী হব, তবে আমি জয়ী হবই। ঠিক আছে, তাহলে আমরাও তোর সঙ্গে আছি। তোকে তো আর এভাবে একা ছেড়ে দিতে পারি না। ঠিক বলেছ দিদি, আমরা কোনোভাবেই দিদিকে একা ছেড়ে দিতে পারি না, তাই আমিও তোমাদের সাথে আছি। এই কোথায় তোমরা? কোথায় গেলে? হ্যাঁ, কোথায় তোমরা? বেরিয়ে এসো। কি হলো বাবু, আপনি এত রাতে আমাদের বাড়িতে এসেছেন যে? আসবো না তো কি করব? আসতে তো তোমরা বাধ্য করেছো। তোমাদের সাথে আমার চুক্তি হয়েছিল, যদি তোমরা ওই ছায়াকে স্বীকার করতে না পারো তাহলে তোমরা এ গ্রাম ছেড়ে দেবে। কোথায় গেল তোমার ওই বড় বোন? এই যে খুব তো বড় বড় বাতেল্লা মেরেছিলে, এখন কোথায় গেল তোমার সেই বড় বড় কথা? তোমরা এই গ্রাম কখন ছাড়বে সেটা বলো। গ্রামবাসীরা তোমাদের উপর ক্ষেপে গেছে। একটু সময় দিন বাবু, আপনার শর্ত আমরা অবশ্যই পূরণ করব। আমরা কথার বরখেলাপ করি না। বরখেলাপ করো না সেটা আলাদা কথা, কখন যাবে আমি তোমাদেরকে সেটাই জিজ্ঞাসা করছি। তোমরা আমাকে বলো তোমরা কখন যাবে। এই রাতে তো যাওয়া সম্ভব নয়, আমরা কালকে সকালেই না হয় চলে যাই। কিন্তু দিদি, কোথায় যাব আমরা? তুই ভাস্কর বাবুকে বল না, যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আমাদেরকে এই গ্রামে থাকতে দেয়। পূজা, তোকে আমি এই শিক্ষা দিইনি। বাবা মা আমাদেরকে সব সময় শিক্ষা দিয়েছেন মাথা উঁচু করে বড় হওয়া। এটা আমাদের পৈতৃক ভিটা, যদি এই ভিটায় থাকতে হয় তাহলে মাথা উঁচু করেই থাকবো, কারো দয়াতে থাকবো না। দিদি একদম ঠিক কথা বলেছে, আমরা কোনো ভুল কাজ করিনি যে ভাস্কর বাবুর কাছে আমরা ক্ষমা চাইব। বাবু, আপনি বাড়িতে ফিরে যান, কালকে সকালে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। ঠিক আছে, মনে থাকে জানো, আর কখনোই যেন আমাকে বলতে না হয়। বলতে হবে না, আগামীকাল সকালেই আপনারা খবর পেয়ে যাবেন যে আমরা গ্রাম ছেড়ে চলে গেছি। একি এত বড় সাহস কাদের? আমার ছায়ার পেছু নিয়েছে, সাহস তো মন্দ নয়। কারা তোমরা? ক্ষমা করবেন বাবা, আমরা এক সাধারণ শিকারী। আমরা এই ছায়াটি শিকার করতে এসেছি। এই ছায়াটি কি আপনার? হ্যাঁ, এ ছায়া আমার। তোমরা এ ছায়াকে স্বীকার করবে কেন? এই ছায়া আমাদের গ্রামের লোকজনদের অনেক ক্ষতি করছে। আমাদের গ্রামটা এখন অসুস্থতায় পরিপূর্ণ হয়ে গেছে, তাই এই ছায়াকে স্বীকার করতে আমরা এসেছি। তোমরা এ ছায়াকে স্বীকার করতে পারবে না। তোমাদের গ্রামের লোকজন যত পাপ কাজ করেছে, এ ছায়া তাদেরকে তত শাস্তি দেবে, এটা তাদের কর্মফল। আমরা বুঝতে পারছি আপনার হয়তো কারোর উপর রাগ হয়েছে। আপনি আমাদেরকে বলুন, আমরা সমস্যার সমাধান দেখছি। এটা তো কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই কারণে কত নিরীহ মানুষজন মারা যাচ্ছে। তাতে আমার কি? আমি এসবের ধার ধারি না। আমাকে অপমান করা হয়েছে, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন বাবা, আপনার সঙ্গে যে এই অন্যায় করেছে আমরা তাকে শাস্তি দেব। সে আপনার কাছে এসে ক্ষমা চাইবে, তাহলে তো আপনি শান্তি পাবেন। আপনি দয়া করে আপনার এই ছায়াকে বন্ধ করুন। ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো তাহলে আমি রাজি হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলুন বাবা, আপনার কি শর্ত আছে? আমরা সমস্ত শর্ত মানতে রাজি আছি।
তোমরা যদি পারো তাহলে ওই লোকটাকে নিয়ে এসো, যে তোমাদের গ্রামের মোড়ল। আমার কাছে ওকে ক্ষমা চাইতে হবে, না হলে আমি কখনোই এ ছায়াকে বন্দি করব না। বেশ, তাই হবে। আমরা আপনার শর্তে রাজি আছি। আমরা আপনার শর্ত মানব। আপনি আমাদের শর্ত মানবেন তো? শোনো সবাই, মন দিয়ে শোনো। আমি এখানে এসেছি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। আমার কথা শুনলে তোমাদের লাভ হবে, লোকসান হবে না। তাই মন দিয়ে শোনো সবাই। আমরা কি পাগল হয়ে গেলাম নাকি? আমাদের এই দিনও দেখতে হলো যে এই অভিশপ্ত 3 বোনের কথা মন দিয়ে শুনতে হবে। আরে সমস্যাটা কোথায়? ওরা কি বলতে চাইছে সেটা একবার শুনি, তারপর না হয় আমরা বিচার করব। আরে ওদেরকে বলতে না দিয়েই তোমরা এরকম কথা কেন বলছো? একদম তাই, আগে ওদের কথা শোনা উচিত। তোরা বল, আমরা সবাই শুনতে রাজি আছি। আমরা সেই ছায়ার পিছু নিয়েছিলাম। আমরা পৌঁছে গেলাম এক সাধুর কাছে। সেই সাধু আমাদেরকে জানায়, সেই সাধু ইচ্ছে করেই একটি ছায়াকে আমাদের গ্রামে ছেড়ে দিয়েছেন, যে ছায়ার কারণে আমাদের গ্রামের সমস্ত লোকজন অসুস্থ হয়ে পড়ছে। সে কি? কিন্তু কেন? সাধু বাবা আমাদের গ্রামের লোকেদের ওপরে রুষ্ট হলেন কেন? কেন আবার? ওই ভাস্কর বাবুর সাথে খারাপ ব্যবহার করেছিল, যার কারণে সাধু বাবা আমাদের গ্রামের সবার ওপরে এত রুষ্ট হয়েছেন। তাহলে এখন উপায় কি? আমরা কি কখনোই এ সমস্যা থেকে মুক্তি পাবো না? অবশ্যই পাবে তোমরা। আমরা কথা বলে এসেছি, যদি আমরা ভাস্কর বাবুকে নিয়ে ওনার কাছে যেতে পারি এবং ভাস্কর বাবু সাধু বাবার কাছে ক্ষমা চায়, তাহলে সাধু বাবা সবাইকে ক্ষমা করে দেবেন। কিন্তু সাধু বাবা কি এই কথায় রাজি হবেন? রাজি না হয়ে যাবেন কোথায়? যদি এই কথা সত্যি হয় তাহলে অবশ্যই আমাদের কথা মোড়ল মশাইকে শুনতে হবে। ওনাদের জন্য আমরা তো আর বিপদে পড়তে পারবো না, তাই না? একটা কাজ করি, চলো আমরা সবাই মিলে ভাস্কর বাবুর কাছে যাই, গিয়ে অনুরোধ করি। ভাস্কর বাবু নিশ্চয়ই আমাদের অনুরোধ রাখবেন। ঠিক আছে, তাহলে সবাই মিলে সেটাই করি। কি হলো কি? তোমরা আবার সবাই মিলে আমার বাড়িতে এসে হাজির হয়েছো কেন? তোমাদের না কতবার বলেছি এসব বিচার আচার আমার আর ভালো লাগে না। ভালো তো লাগাতেই হবে। এবার ভাস্কর বাবু, আপনি যা কাজ করেছেন তাতে আবার ভালো না লাগালে চলে নাকি? কি সব বলছো তোমরা? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবেন কেন? মানুষকে অপমান করার সময় তো আপনার মাথায় কিছু থাকে না। আপনি না জেনে শুনে এক সাধু বাবাকে অপমান করেছেন। এখন সেই সাধু বাবা আমাদের ওপরে রুষ্ট হয়েছেন, তাই সে ছায়া ছেড়ে দিয়েছে আমাদের গ্রামে। আর যার ফলে সারা গ্রামের মানুষ অসুস্থ হতে শুরু করেছে। এর মূলে আপনি রয়েছেন, আপনার দোষ। তোমরা আবার গ্রামে ফিরে এসেছো? তোমাদেরকে না আমি বলেছি সকালে গ্রাম ছেড়ে চলে যেতে, আবার এসেছো কেন? আমরা অবশ্যই গ্রাম ছেড়ে চলে গেছি, তবে এটা আপনাকে বলিনি যে আর কখনোই গ্রামে আসতে পারবো না। আমরা এসেছি আমাদের গ্রামের মানুষদের সাহায্য করতে। আপনি কি গ্রামের মানুষদের সাহায্য করতে চান না? মানে আমি আবার কি বলবো, কি করবো? আপনি এখন আমাদের সাথে যাবেন সাধু বাবার কাছে, তারপর তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। সে যদি ক্ষমা করে তবে এই গ্রামের লোকজন মুক্তি পাবে। আমি যেতে পারবো না। আমি কেন যাব? আমি এসবের মধ্যে নেই। আপনি যদি না যান তাহলে গ্রামবাসীরা আপনার কি অবস্থা করবে আপনি ভেবে দেখেছেন? যতটা ভালো ততটাই কিন্তু খারাপ। দেখুন, আপনাকে গ্রামের লোকজন সম্মান করে, তাদের সম্মানকে এভাবে ধূলিসাৎ করে দেবেন না। তাছাড়া প্রিয়জনদের প্রাণ অনেক দামি। ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো আর আমিও দোষ করে ফেলেছি, আমি রাজি আছি। তোমরা চলো। বাবা, আমরা চলে এসেছি। আপনাকে যে অপমান করেছিল তাকে সাথে নিয়েই এসেছি। সে আপনার কাছে ক্ষমা চাইতে চায়। কি হলো ভাস্কর বাবু? আপনি ক্ষমা চাচ্ছেন না কেন? এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে না চিনে অপমান করে ফেলেছি। আমি আর কখনোই এমন কাজ করব না। আপনি আমাকে ক্ষমা করে দিন। না চিনে মানে? আমাকে যদি তুমি চিনতে পারতে তাহলে কি তুমি আমাকে অপমান করতে না? তার মানে যারা গরিব ফকির আছে তাদের তুমি অপমান করে বেড়াও নাকি?
তেমনটা নয়। আমি আগে অপমান করতাম, কিন্তু এখন থেকে আর কাউকে অপমান করব না। আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। বাবা, আমরা আপনার শর্ত পালন করেছি। এবার আপনি আমাদের কথাটা রাখুন। ওই ছায়াকে সরিয়ে দিন আমাদের গ্রাম থেকে। আমাদের গ্রামের মানুষ খুব দুরবস্থায় রয়েছে। ঠিক আছে, আমি ওই ছায়াকে সরিয়ে দিচ্ছি, তবে সাবধান, আর কখনোই যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আর কখনোই ঘটবে না বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি। আর কখনোই এমন ধরনের কাজ করব না। কি ভাস্কর বাবু, আমি তোমাকে বলেছিলাম না, তোমার এই অহংকার তোমাকে আমার পায়ের কাছে টেনে আনবে? হলো তো আমার কথা? হয়েছে হয়েছে, আমি আমার শিক্ষা পেয়েছি। আমি বুঝতে পেরেছি ধনী গরিব সবাই এক। কোনো মানুষ অভিশপ্ত হতে পারে না, অথবা কোনো মানুষ নিকৃষ্ট বা ঘৃণ্য হতে পারে না। দেখলে তোমরা সবাই, যাদেরকে তোমরা গ্রাম থেকে বের করে দিতে চেয়েছিলে তারাই আজকে গ্রামের সবার প্রাণ বাঁচালো, তাও আবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে। বুড়িমা, আমাদেরকে গ্রামে কেউ দেখতে না পারুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আমরা তো এই গ্রামের প্রত্যেকটি নিজের আপন ভাবি। তাই আপন মানুষ যখন বিপদে পড়ে, তখন আমরা তাদেরকে সাহায্য করব না? তাছাড়া আমাদের বাবা মা শিখিয়েছেন, শত্রু হোক অথবা বন্ধু হোক, যে বিপদে পড়বে তারই সাহায্য করা উচিত। আর আমরা অনেক শক্তিশালী। আমরা বিপদকে ভয় পাই না। আমরা বিপদ দেখলে তার মোকাবিলা করতে জানি। এমনই তো হওয়া উচিত। এরপর থেকে আমাদের গ্রামে যত বিপদই আসুক না কেন, আমরা সবাই একত্রে মোকাবিলা করব। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। গ্রামের মানুষদের কথায় আমি ওদেরকে অভিশপ্ত বলে সম্বোধন করেছি। আমি মনে করেছি ওরা পশু হত্যা করে, ওরা পাপ করে। বিনা কারণে পশু হত্যা পাপ, তবে কোনো প্রয়োজনে পশু হত্যা পাপ নয়। তাছাড়া আমরা এমন কোনো জন্তু জানোয়ার শিকার করি না যেটা আমাদের প্রয়োজনেই লাগে না। যা আমাদের প্রয়োজনে লাগে সেটা উপরওয়ালা আগেই নির্দেশ দিয়ে দিয়েছে। আমরা এবার সবাই বুঝতে পেরেছি। তোমরা আমাদের সবাইকে ক্ষমা করে দিও, আর সবসময় এভাবেই শিকারী হয়ে আমাদের সবাইকে রক্ষা করো। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।